রিশাদ হোসেন খুব অল্প দিনের আন্তর্জাতিক ক্যারিয়ার। গত বছরের 31 মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 অভিষেক হয় এই লেগ স্পিনারের। এখন পর্যন্ত 12 ম্যাচ খেলেছেন রিশাদ, নিয়েছেন 10 উইকেট। গত বছর ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে অভিষেক হয়েছে নীলফামারীর এই ক্রিকেটারের। বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাট হাতে ঝড় তুলতে পারেন দীর্ঘদেহী এই ক্রিকেটার। তাই তো সাদা বলের ক্রিকেটে টাইগারদের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ সদস্য রিশাদ। লেগ স্পিনার বাংলাদেশের ক্রিকেটে খুবই দুর্লভ, তাই তো সবার আগে রিশাদের বোলিংটা খুব গুরুত্বপূর্ণ। অভিষেকের পর থেকে প্রত্যাশা পূরণ করেছেন, প্রয়োজনীয় ব্রেক থ্রু দিয়েছেন। তবে 21 বছর বয়সী এই তরুণের শেখার বাকি আছে আরও অনেক কিছু। তার জন্য কাজটা আরও সহজ হয়েছে প্রথমবার বাংলাদেশ দলের সাথে যুক্ত হয়েছেন লেগ স্পিনার স্পেশালিস্ট কোচ। পাকিস্তানি কিংবদন্তি মুস্তাক আহমেদ রিশাদকে নিয়ে কাজ শুরু করেছেন পুরো দস্তুরভাবে। বৃহস্পতিবার মিরপুরে রিশাদকে নিয়ে আলাদা সেশন করেছেন মুস্তাক। বিশেষ করে বল ডেলিভারির সময় যেন রিশাদের পিঠ বেঁকে না যায় সেই বিষয়টা নিয়ে কাজ করেছেন মুস্তাক। শুধু মুখেই বলে দিয়েছেন তাও নয়, হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন। এমনকি পিঠ চেপে ধরে রিশাদকে বোলিং করিয়েছেন এই পাকিস্তানি। রিশাদের বোলিং অনুশীলনের ভিডিও ধারণ করা হচ্ছে, মাঠেও দেখানো হচ্ছে কোথায় হচ্ছে ভুল। সেই ভিডিও নিশ্চিতভাবেই টিম হোটেলে গিয়ে আবারও করা হবে পর্যবেক্ষণ। প্রশ্ন উঠছে কেন এই কাজটি করছেন মুস্তাক আহমেদ। 6 ফুটের বেশি লম্বা রিশাদ পিঠ সোজা করে বল করলে আরও উঁচু থেকে ডেলিভারি করতে পারবেন। এতে মিলবে বাড়তি বাউন্স। তেমনি ফ্লাইট দিয়ে বোলিং করতে পারলে বল বাতাসে বেশি সময় ঘোরায়, মিলবে বাড়তি টার্ন। তবে এই পরিবর্তনের সাথে কতটা ধাতস্থ হতে পারছেন রিশাদ, সেটা এখন দেখার বিষয়। বিশ্বকাপের আগ মুহূর্তেই এই পরিবর্তন কি সুফল আনবে নাকি বুমেরাং হবে রিশাদের জন্য? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।